যেন ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল। লঙ্কায় লাগা আগুন ছড়িয়ে পড়ল পুরো এশিয়ায়। বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া, তারপর নেপাল। অধিকার আদায়ের দাবি শেষ পর্যন্ত রূপ নিচ্ছে সরকার বিরোধী আন্দোলনে। ভারতের সীমান্ত লাগোয়া দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও নেপাল। বাংলাদেশে গেল বছরের জুলাইয়ে লাগা আগুনে পুড়ে ছারখার হয়েছিল শেখ হাসিনার সরকার। এবার নেপালও পুড়ছে ক্ষোভের আগুনে, যে আগুনে পুড়ে ছাই হতে পারে কেপি শর্মা ওলির মসনদ। নেপালের রাস্তায় বিক্ষোভ এখন প্রাণঘাতী হয়ে উঠেছে। এখন পর্যন্ত বিক্ষোভে প্রাণ হারিয়েছেন ১৯ জন। এর মধ্যে নতুন বানেশ্বরের কাছে ভয়ঙ্কর সংঘর্ষে গুলিবিদ্ধ হন এক তরুণ। পরে তাকে সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। বানেশ্বর, সিংহদুর্বার, নারায়ণহিটি এবং সংবেদনশীল সরকারি এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে। বিক্ষোভ তীব্র থেকে তীব্রতর হওয়ার পর নেপালের প্রধানমন্ত্রী ওলি সোমবার সন্ধ্যায় মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। বিক্ষোভ সহিংস হওয়ার পর নতুন বানেশ্বর এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সংসদে আগুন জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ ঘোষণার পর বিক্ষোভের জেরে ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বহু মানুষ আহত হয়েছে বলেও জানা গেছে। নেপালে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২.২ কোটি। তাদের অনেকেই ব্যবসার জন্য সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল। কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্তরা প্রতিবাদ শুরু করে। পরবর্তীতে সেই বিক্ষোভ দুর্নীতি বিরোধী আন্দোলনে পরিণত হয়। তবে আন্দোলনের মুখে নেপাল সরকার বলছে, তারা চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করে। এর আগে সোশ্যাল মিডিয়া জায়ান্টদের জন্য গেল বছর একটি নির্দেশ জারি করেছিল নেপালের সুপ্রিম কোর্ট। তাতে বলা হয়েছিল নেপালে রেজিস্ট্রেশন করতে হবে এসব প্রতিষ্ঠানকে। কিন্তু তারা সেই নির্দেশ না মানায় নেপালে বন্ধ করে দেওয়া হয় ফেসবুক, ইউটিউব ও এক্স সহ জনপ্রিয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া। এরপরই বিক্ষোভ শুরু হয় নেপালে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।